সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন কটা বাজে? সুপ্রভাত আছে, হ্যাঁ 12টা, পৌনে 12টা বাজে। সুপ্রভাত এখনো আছে, মানে মর্নিংটা বলা যাবে এখনো। যাই হোক, সকাল সকাল দেখো আমি হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে এটা হচ্ছে ব্রাউন ব্রেড, পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ। নিচে মাদের খাওয়া হয়ে গেছে। আর শান্টুর দুধ। শান্টু কতদিন ধরে যে দুধ খাচ্ছে না তার কোনো ঠিক ঠিকানা নেই। দুধ সব জমে যাচ্ছে ফ্রিজে। তো আজকে আমি এখন সকালবেলা, দুপুরবেলা আবার মাংস খাবে, সকালবেলা আমি দুধটা নিয়ে এসেছি। তো ডিম আর দুধ একসঙ্গে দেওয়াটা ঠিক হবে না। ডিমটা কি করবো? ডিমটা দেবো না, ডিমটা দেবো না, তাহলে ডিমটা থাক, ডিমটা আমরা খেয়ে নিই। শান্টু দুধটা খাক, কলা পাউরুটি আর দুধ, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো বাজার অনেক করে নিয়ে এসেছি। নিউ বারাকপুর বাজারে গেছিলাম, সবজি বাজার, মাছ বাজার। সবজি বাজারটা পাড়া থেকে করেছি, আমার দাদার থেকে। মাছ, ফুল আর একটা স্পেশাল জিনিস এনেছি, তোমাদেরকে দেখাও। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া করে নিই এখন আমরা। আমাদের খুব খিদে পেয়েছি, অনেকটা বেলা হয়েছে তো খুব খিদে পেয়ে। শান্টু আয়, তোকে আর কত ডাকবো বলতো? ছিটকে থাকিস তাও খেতে আসিস না। আয় আয়, কাজ করতে হবে না, কাজ পরে করবি, আগে খেয়ে নে। আয়, যখন ও এরকম করে না, আমার তো টেম্পারটা একটু হাই হয়ে যায়, তখন কথাটা জোরে চলে আসে। তখন ও ভাবে কি আমি বোধহয় ওর সঙ্গে ঝামটা মারছি, কিন্তু ঝামটা কিন্তু মারছি না, আমার কথাটা ওরকম জোরে হয়ে যায়। কি করব? আয়। এই তালমিশরা খেয়েছিস? ওই যে দুরালে তালমিশ রেখেছি, খাই একটুখানি। খেয়েছিস? তুমি খেয়েছো? ঠিক আছে চলো, এগুলো খাবে, এগুলো ভালো জিনিস। না, ডাব খেয়েছি সকাল সকাল, শরীরে ভালো জিনিসই দিয়েছে। একটা ডাব খেয়েছি, ডাবের জলটা এত মিষ্টি, খুব ভালো। ও তো ডাব রয়েছে, এই ডাবটা আমি আগে নিয়ে আসি, দাঁড়াও। তো বাজার থেকে চলে এসে এখন ভাত কিসের আওয়াজ? বাজার থেকে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর মা বললাম না, মান কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মা করবে, কাতলা মাছের ঝোল, ওটা মা করবে, ওটা মাকে দিয়ে দেবো। মা স্নান টান পুজো টুজো সব করে নিচ্ছে। আমি তুমি মা সব করে নাও, স্নান পুজো সব কমপ্লিট করে নাও, তারপর তুমি মাছের ঝোলটা করো, তাহলে আর তোমার মানে ইয়ে হবে না। কি বলে একটা মাই বলে, এটা তাড়াহুড়াটাকে বলে কি ছেঁড়া বেড়া। কি এই যে ডাবটা দেখো, প্রচুর জল, এইটা বড় সাইজে এনেছি। এই দেখো ডাবটা প্রচুর জল, ঢালার জন্য গ্লাস নেই, এইভাবেই ঢেলে দিই। এই দেখো দেখো দেখো, পড়ে না হাতে। এটাকে না তুলতে পারলে। ওরে বাবা, সত্যি তো। কত দাম নিয়েছে ডাবটা? 60। 60 টাকায় অনেক জল দিয়েছে গো। 60 ওই কাকুটার কাছে জানি তো। সত্যি ওই কাকুটা খুব ভালো। প্রত্যেক দিন আমরা রাখি, মানে প্রত্যেক সপ্তাহে আমরা খাই তো। আমরা রেগুলার খাই, রেগুলার ওর জন্য রেগুলার যে কোনো জায়গায় জিনিস নিলে পরে না ভালো হয়। রেগুলার দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই নে একটু জল। হ্যাঁ একটু খেয়ে নাও, অনেকটা জল খাও, তো জল খাওয়া যায়। শরীরটাকে ঠিকঠাক করে একদম সুন্দর খাবার দিয়ে শরীরটাকে সুস্থ রেখে তারপরে হচ্ছে আমরা নিজেদের কাজ শুরু করব। ঠিক আছে, নিজেদের কাজ শুরু করব। রান্না বান্না আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। আর মা তো মাছের ঝোল করবে, আর আমি কি করি দেখি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। সানডে ব্লগ আমার আজকে সুমি সিম্পল লাইফে। আমাদের গেম তো নেই, তোমরা জানো। উজ্জ্বলের সাথে বাজারে দেখা হয়েছিল, ও বাজার করতে এসছে, আমরাও বাজার করতে গেছি। তো এই তো এখন খাওয়া দাওয়া করে নি, আর কোনো কথা না। খুব সুন্দর সাইজটা, অনেক বড় সাইজটা, না খেয়ে আর কোনো কথা আসছে না। ঠিক আছে চলো, আমি অনেক বাজার করে নিয়েছি। এই কত ধনেপাতা দিয়ে গেছে দাদা আমাকে। তো বাজার টাজার গুলো এখন নামিয়ে রান্না শুরু করি। অনেকটা বেলা হয়েছে, 12:30 মতন বাজে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওদিকে ডাল সিটি মেরে রেখেছি, আর তোমার কি বলে ভাত ফুটে গেছে, ভাত বন্ধ করে দিয়েছি। ফুলকপিটা না, এই কপি কতদিনই ভালো লাগে, তারপরে ভালো লাগে না, কেমন যেন বিচ্ছিরি লাগে, তাই না? বেগুনটা আজকে হেভি বেগুন, তাল বেগুন নিতে হবে, বুঝতে না? তাল বেগুন, আর এখানে আছে লেবু আর সিম আর টমেটো। বাহ, অনেক বাজার হয়েছে। আর এদিকে আছে মাছ ভাজা, মাছ ভাজাটা একটু নামিয়ে নাও। আরে প্লাস্টিকটা দিতে হয়েছে, মাছ না টপ টপ করে কেটে দেখো, প্লাস্টিকের ভেতরে অনেক কিন্তু জল রয়েছে। মানকচু গলায় লাগবে? কচু না, লাগবে না। হাতে টেস্ট করে দেখেছো? একদমই লাগবে না। মাছ এটা কি? পানি ফল। পানি ফল, মাছের ব্যাগের মধ্যে পানি ফল। কি করবো তার, ব্যাগ আলাদা নিয়ে গেছে। দেখেছো সব কেমন, সব লেবুগুলো দেখো, গন্ধরাজ লেবু এনেছি আজকে একদম।
ওষুধ। পড়ছে কিভাবে, এইভাবে আমার পায়ে বাইকে আনার সময় পড়ছিল। কি কি মাছ আনা হয়েছে আজকে? আজকে মাছ বেশি আনিনি। ভালো না। তারপর তুমি যা সব মাছ এনেছো, এগুলো কি আট ট্যাংরা নাকি? আট ট্যাংরা মাছ, হেভি টাটকা মাছটা। টাটকা মাছ, কিন্তু মাছগুলো কেমন লাগে যেন দেখতে। আট ট্যাংরা মাছ, এখানে আছে কাতলা মাছ। কাতলা নিয়েছি না রুই নিয়েছি? কাতলা আজকে সব এনেছো মাছ। লেজা পছন্দ করে, লেজা থেকে এনেছি আজকে। গোটা আমি ইচ্ছা করে কম কম নিয়েছি। আর এর মধ্যে আছে মাছের মাথা আর মাছের মাথা দিয়ে ডাল ভালো। বন্ধুরা, টাইম এখন 2:10। ঘর দুয়ার সব পরিষ্কার করেছি, ঠিক আছে? আর কি করেছি তোমাকে বলছি, দাঁড়াও। করেছি হচ্ছে এই যে ডাল হয়ে গেছে পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে লাল শাক ভাজা, এই যে। আচ্ছা, এখানে আছে ভাত, বাসন মাজা হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার, মাছের ব্যাগ ধুয়ে দিয়েছি, পানি ফলগুলো ভালো করে চটকে চটকে জল দিয়ে ধুয়েছি। আর আমি চলে গেছিলাম স্নান করতে, বাথরুম ফাঁকা নেই, ওই জন্য আবার চলে আসলাম যখন কিছুটা এগিয়ে দিয়ে দেবে। এই যে এটা হচ্ছে মাংস, হাঁসের মাংস, এটাকে ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন মানে যা দেয় আর কি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলু কেটে ধুয়ে রেখেছি। এখন আমি আলুটা ভেজে মাংসটা বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে তারপরে চান করতে যাব। মাংসও হয়ে যাবে আর আমার চানা হয়ে যাবে, ঠিক আছে? চলো, গেছিলাম স্নান করতে, তো চলে আসলাম। নিচের ঘর পরিষ্কার করে নিয়েছি, নিচের ঘর দর সব ঝাড়পোছ দিয়ে একদম টিপ টপ হয়ে গেছে। তোমাদের দাদা স্নান হয়ে গেছে, শান্টু আর আমি বাকি আছি। আমার ছেলে তো স্নান করতে যেতে চায় না, জানো, বিরক্ত করে তারপরে স্নান করতে যাবে। আজকে সুমিদের বাড়ি খেলতে যাচ্ছি না বলে মা বলছে, মানে আমার শাশুড়ি মা, কি গো তুমি তোমরা আজকে সুমিদের বাড়ি খেলতে যাবে না? আমি মার সঙ্গে মজা করে বলছি কি যে না, সুমিদের বাড়ি আর কোনোদিন খেলতে যাব না, ওরা আমাদেরকে খেলতে যেতে বারণ করেছে। ওরা বলেছে আর তোমাদের আসার দরকার নেই, ওরা আমাদেরকে মানে একদমই বারণ করে দিয়েছে যেতে, ওদের বাড়ি আর কোনোদিনও যাব না। মা না পুরো বিশ্বাস করে গেছে, মা বলছে তাই কি হলো তোমাদের সাথে, সবার কি হয়েছে বলো না আমাকে। তা আমি মজা করে বলছি কি যে না, কিছুই হয়নি, ঠাকুর যেন এই দিনটা কোনোদিন না আনে আমাদের। হলে এমনই হয়, রোববার হলে বাজারে ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়, তোমাদেরকে তো বলা হয়নি কোনো কথা, আজকে এরকম ভাবে বসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। ঘুম থেকে উঠেছি 9টার সময়, এত ঘুম, 9টার সময় আমার ঘুম কমপ্লিট হয়নি। যাই হোক, 9টার সময় ঘুম থেকে উঠে তারপরে বাজারে গেছি, বাজার থেকে এসে পাউরুটি তোমার দাদা বলে যে আমি পরোটা কিনে আনছিলাম, তোমার দাদা বকা দিয়েছে আমাকে, বলছে না পরোটা কিনতে হবে না, মুড়ি রুটি পাউরুটি এসব খাবে। রুটি করার তো আমার হাতে টাইম নেই, আর মাকে আজকে বারণ করে গেছি, যেহেতু কাতলা মাছের ঝোল মাকে দিয়ে করাবো বলে গেছি, যে মায়ের হাতের কচু আলুর ঝোল খেতে খুব ইচ্ছা, এই কচু আলু না, মায়ের হাতের মাছের ঝোল খেতে ইচ্ছা করছে, কালকের ব্লগে তোমরা দেখেছো। তো মায়ের হাতে ঝোল খাওয়ার জন্যই আমি মাছটা নিয়ে এসে গোছগাছ করে রেডি করে মাকে দিয়ে দিয়েছি। মা মাছের ঝোল করছে, মান কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এদিকে আমি শাক ভাজা ডাল করেছি, আর এই হাঁসের মাংস, ব্যাস। তো সব কাজ যখন হয়ে গেছে, ফালতু বাথরুমে লোক আছে, বসে থেকে তো দরকার নেই, তার জন্য এসছে আমি আবার, না হলে চান করে পুজো দিয়ে একবারে রান্নাটা বসাতাম, শুধু মাংসটা। তো এই তো বাজারে গিয়ে দেরি হয়ে যায়, বাজারে গিয়ে সময় লাগে, অনেকটা দূর বাজার আমাদের এখান থেকে, অনেকটা সময় লাগে কমপ্লিট করে আস্তে আস্তে। বাড়িতে এসছি 11টা 15-20 হয়ে গেছে। তারপরে এসে সব পাউরুটি সেকলাম, শান্টুকে দুধ গরম করে দিলাম, ডিম সিদ্ধ করলাম, কলা টলা সব রেডি করে নিয়ে বসে খেয়ে দিয়ে সব গোছগাছ করে তারপরে রান্নায় গেছি। না, মাঝখানে প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে এসব কাজগুলো করেছি। আমি না, রান্নাও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে, এরকম করে কাজ করেছি। চলো, এখন আলু ভাজছি, তো এত কথা বললে আলুটা পুড়ে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করবো এমন দিনটা যেন কখনোই না আসে। মজা করতে গিয়ে অনেক সময় মজাটা সত্যি হয়ে যায়,
বলে না ক্ষণে ক্ষণে কথা লেগে গেলে সেই কথাটা সত্যি হয়ে যায়। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, এই দিনটা তুমি আমার জীবনে কখনো দিও না। কারণ ওরা এতটাই আমাদেরকে ভালোবাসে আর আমরাও ওদেরকে এতটাই ভালোবাসি। হ্যাঁ, অনেক সম্পর্ক আছে, অনেক ভালোবাসা থাকতেও সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে আমি চাইবো যে সুমিদের সাথে আমাদের সম্পর্কটা যেন কখনোই নষ্ট না হয়, সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক আমাদের ভাই বোনের এই সম্পর্ক। তো যাই হোক, চলো আজকে বাজারে গিয়ে হাঁসের মাংস নিয়ে এসেছিলাম, সেই হাঁসের মাংসটাই রান্না করছি। রান্নাটা কিন্তু খেতে ফাটাফাটি হয়েছিল, খুব ভালো হয়েছিল। মানে অল্প একটু রান্নাটা, অল্প বেশি ছিল না, অল্প, মানে হাঁসটা ছোট ছিল, সেটাই বলতে পারছি না কথাটা। তো এই যে এখন বেজে গেছে 2:45, আমি এখন রান্না করছি। ছোট গ্যাস থেকে বড় গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করার আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম। তো স্নান করে এসে রান্নাটা করে নিয়ে, আর ওদিকে তো মা মাছের ঝোল করছে, এবারে বসবো হচ্ছে আমরা খেতে। অনেকটাই বেলা হয়ে গেছে। ছোট গ্যাস থেকে দেখো এখন বড় গ্যাসে বসিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর বেশি ঝোল দেবো না, একটু মাখা মাখা করবো। হাঁসের মাংস বেশি ঝোল ভালোও লাগে না, একটু শুকনো শুকনো মাখা মাখাই ভাল লাগে। আর আমার ঘরে গরম মশলার অভাব, এত জিনিস জানি গরম মশলা রান্না হয় না। চলো গরম মশলা ছাড়াই মাংস তৈরি করলাম। স্নান, পুজো, মাথা টাথা আঁচড়ে সব কমপ্লিট করে তারপরে এসছি আবার তোমাদের কাছে। তো এখন রান্নাটা নামাবো আর খাবো। ওদিকে মায়ের মাছের ঝোল হয়ে গেছে, মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে আমার হয়ে গেছে, আমি নিয়ে আসছি। ঠিক আছে, আসো 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 আসো। তোমাদের দাদা দেখতে চাই যে মাংসের কালারটা কেমন হয়েছে। আমি ঠিক আছে আসো দেখে যাও। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, এটা রজনীগন্ধা না, এটা গাঁদা। তো তোমাদেরকে বলেছি না যদি তুমি বিয়ের আয় করতে, তাহলে কি বিয়ে করতে না? না না, বিয়ে করতাম, কেন করতাম না? ভাবতে তুমি সিঙ্গারকে বিয়ে করেছো, একটা আর্টিস্ট। তখন সুস্মিতা ব্লগার না, গানের সিঙ্গার, সিঙ্গার সুস্মিতা। তো আমি এই তোমাদেরকে বলছিলাম না একটা স্পেশাল জিনিস আছে, সেই স্পেশাল জিনিসটাই হচ্ছে এইটা, এই গাঁদা ফুলের 3টে চারা আমি কিনে নিয়ে এসেছি। কি সুন্দর না? পজিশনটা দেখে লাগিও। হ্যাঁ, গাঁদা ফুলের 3টে, একটা এক্ষুনি লাগাবো, একটা ওই একটা টব আছে, একটা লাগাই না, হয়তো বিকেল নালে সকালে, যতটা আমি জানি গাছ। তা আজ কালকে সকাল পর্যন্ত এই গাছটা থাকবে বলতে পারছি না। গোড়া কিন্তু মাটি, এই গোড়াটা কিন্তু মাটি দিয়ে বাঁধাই রয়েছে। গোড়াটা মাটি দিয়ে থাকতে পারে, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মা এগুলো ভালো জানে। হ্যাঁ, আমার মা এগুলো ভালো জানে। দুপুরবেলা যদি তুমি লাগাও না, এই গাছ বাঁচবে না। তাহলে সন্ধ্যাবেলা লাগাবো, থাক। বিকেলে লাগাতে হয়, নালে সকালে লাগাতে হয়। না, সন্ধ্যাবেলা লাগাবো, থাক। সেটাও হয়, সন্ধ্যাবেলা লাগিয়ে দেবো। সন্ধ্যাবেলা গাছ লাগায় না, সন্ধ্যাবেলা জল দিতে নেই না, বিকেলে লাগাতে না, সকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা একবার ট্রাই করে দেখ। হ্যাঁ, যদি সকালে পর্যন্ত যদি না থাকে সেটাই। না গো, সকাল পর্যন্ত যদি না থাকে বলা যায় না। না না না, আমি বাবা বিকেলবেলা লাগিয়ে দেবো, অনেক শখ করে কিনে নিয়ে এসেছি আমি। তো এই 3টে গাঁদা গাছ আমি নিজের হাতে কিনে নিয়ে এসেছি, নিজের হাতে পুঁতবো, দেখি গাছটা ঠিক মতন হয় কিনা। আমার মার হাতে গাছ হয়, কিন্তু আমি মায়েরই মেয়ে, দেখি আমার হাতে গাছ হয় কিনা। হ্যাঁ লাগিয়েছি, কেন লাগাবো না, লাগিয়েছি। হ্যাঁ লাগিয়েছি আমি। আমাদের যখন আমরা নতুন আসলাম এখানে, গাছগুলো কিনছো, আমি অবাক হয়ে গেছি। তুমি তো গাছ তুমি আমাকে দেখেছো কিনতে? আমি কিনতে দেখছিলাম, আমি যে লেবু টেবু কিনছিলাম, তখন দেখছি ও পাশে একটা গাছওয়ালার সাথে কথা বলবো। হ্যাঁ, ও আবার সার দিচ্ছিল আমাকে, বলে বৌদি সার আছে তোমার? আমি না, আমার সার নেই, আমি ফুল পচা দেবো। একটু সার নিলে না কেন? না, ও আর নেই, কোথায় রাখবো না রাখবো দরকার নেই, থাক। আমি ফুল পচা দিলে, ফুল পচা অনেক সার, জানো, সারগুলো বেশি বেটার হয় না। ও থাকে, কিচ্ছু হবে না। তো এই গাছগুলো নিয়ে আসলাম, 3টে গাছ আমি পুঁতবো। আমার গাছে গাঁদা ফুল হবে, এটা দেখতে খুব ভালো লাগবে। দেখতে ভালো লাগে, এর খাটনি আছে। খাটনি থাকুক, খাটবো, কি আছে, এইটুকু তো 3টে গাছ। এমনি তো বলো এত ও কিছু হবে না, কিছু হবে না। চল আমি এখন এটা বাইরে ওইখানটা নিয়ে গিয়ে রাখি। তাহলে আমি একটা কুকুর নিয়ে আসি না? না না বাবা, ও ইস, না না, লোম মোম পড়বে চারিদিকে, ইস নোংরা। সুমিরা যেরকম বিড়াল পোষা, আমি কুকুর নিয়ে আসি ছেলের। না 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 না, এটা এইটার মধ্যে পুঁতবো, এটা ফেলে দেবো তুলে, এটার মধ্যে পুঁতবো। হ্যাঁ, তোমার জায়গা দিলে এই গাছটা এখন ফেলে না না না, এ কি আছে, পুরনো ফেলে দেয় কিভাবে? লম্বা ডান্ডি, এটার মধ্যে কিচ্ছু নেই। ওই টবে একটা লাগাবো, ওই যে ওই বাইরে যে টবটা, বাইরের টবটা হাত দিয়ে টপ করে পড়ে যাবে, ওটা নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমি ওখান থেকে গাছ, ওখান থেকে নিয়ে আমি এখানে রাখবো। ওটাতে কিছু নেই, ওটা মাটি নিয়ে আসবো তো। ওটাতে কিছু নেই মানে হচ্ছে ওটা ঝুরঝুরে হয়ে গেছে, ধরলে ভেঙে পড়ে যাবে সব। হ্যাঁ, বাইরে ছিল না, মগ দিয়ে কি টব হয় নাকি? যেহেতু টবগুলো কিনে এনেছি। ঠিক আছে, আমি টব আজকে সন্ধ্যাবেলা তাহলে বাইরে বেরোবো। ওই টবটা কত দিয়ে কিনেছিল? এই টবটা 30 টাকা মনে হয়। 30 টাকা না, 60 টাকা নিয়েছিল। আর বড়টাই 60 টাকা, ওইটা 30 টাকা হবে হয়তো। আমি 2টো টব কিনে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে এসে লাগাও। হ্যাঁ লাগাবো, তাহলে থাক, এটা এখন থাক, এখন এগুলো থাক এখানে। হ্যাঁ, সন্ধ্যাবেলা যখন বেরাবো, এই বলিস না রে, তখন আমি টব নিয়ে আসবো। সন্ধ্যাবেলা আজকে বেরোবো, কাজ আছে টুকটাক, টব নিয়ে আসবো। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, দেখো সুন্দর একদম টাটকা তাজা ফুল নিয়ে এসছি, টাটকা তাজা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে,
এই যে কমপ্লিট। শান্তু এখনো আসেনি আর ওর ঠাম্মাও এখনো আসেনি, ঠিক আছে, ওরা আসুক তারপরে খেতে দেবো। খাবার এখনো হয়নি যদিও আমার। এই মহারানী ভিক্টোরিয়া কখন আসলো? এই মাত্র। সময়ের বড় অভাব গো, সময়েরই তো অভাব। হ্যাঁ তো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, ঠান্ডা জলই দিলাম। বেশি ঝোল দেবো না। শান্তু অনেক খিদে পেয়ে গেছে, তোকে কিন্তু আসতে বলেছে অনেকক্ষণ। সবাই মিলে খেতে বসে গেছি আমরা, কিন্তু আমাদের স্পেসটা বড় কম, তাই না? এখানে বাবা বসে আছে, মা বসে আছে, স্পেস হোক ততই ছোট হবে, বুঝেছো? মানুষের জায়গার অভাব কোনোদিন মেটে না। সেটাই। যখন নিচে রান্না করতাম, নিচে খেতাম, তখন আরো কত ছোট ছিল বলতো। তখন ভাবতাম যে ওপরে যখন হবে অনেক বড় হবে, তাও হলো না। আমাদের রান্নাঘরটা তো ছোট হয়েছিল, না হচ্ছে বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। শাক খাও, শাক খাওয়া সবার দরকার, শাক খাও। নাও শাক খাও, শাক খাওয়া ভালো। আর লাল শাক খুব ভালো রান্না করে ও, পোস্ত পোস্ত দিয়ে। মেথি শাক খাস? মেথি শাক আনবো, দাদা শীত পড়েছে তো। মেথি শাক না, হঠাৎ করে শাকের উপর দেখি খুব একটা ন্যাক হয়েছে, ভালো লাগছে। তুমি শাক খুব একটা খেতে চাইতে না। ও পালং শাক খেতে চায় না, এবার নেওয়া হয়েছে পালং শাক। আমার সব ভালো লাগে, আমার পালং শাক খেতে আমার একদম ভালো লাগে না। পালং শাক খুব ভালো, অনেক উপকার পালং শাক, সব উপকার থেকে পালং শাক উপকার, জানো তো? লাল শাকও খুব ভালো, লাল শাক থেকেও পালং শাক উপকার, দেখো তুমি। জানি জানি। চলো তাহলে আজকে আমরা খাওয়া শুরু করে দিই। মেথি শাক খুব ভালো। এই যে গরম গরম একদম ধোয়া উঠছে মাংস, আর এখানে আছে মাছের ঝোল, আর শাক দিয়ে দিয়েছে সবাইকে, আর চাটনি আছে, লাস্টে চাটনিটা শেষ করবো। চাটনি, এই চাটনি আমি খাবো না, রেডিমেড যে বোতলে কেনা সেটা। কেন চাটনি? এই চাটনি খেলে কি হবে? আমি বোতলে কেনাটা খাবো, আমার বোতলে যেন বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে না? এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি, খাওয়া দাওয়া করে নি। চলো, টাইমটা দেখো, পুরো কাটায় কাটায় 4টে না 4:05, কাটায় কাটায় 4:05। এই হচ্ছে ব্যাপার। রবিবার ভালো মন্দ খেতে হলে এত খাটতে হবে, বাজারে যেতে হবে, আর এই 4টের সময় খেয়ে উঠতে হবে, তাহলে গিয়ে রবিবার দিন সাকসেস। মানে রবিবার দিনের খাওয়া দাওয়া, ছুটির দিনের খাওয়া দাওয়া হচ্ছে সফল। 4টে বাজে, চিন্তা করা যায়? প্রত্যেক রোববার সুমিদে বাড়ি আমরা 5টা 5:30 এরকম খাই। এখন তো সন্ধ্যা নেমে যায় যখন আমরা খেলা শেষ করে, গেম শেষ করে খাই। তো আজকে বাড়িতে ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হবে। হাঁসের মাংস নিয়ে এসেছিল, কিছুটা পরিষ্কার করে এনেছিল, কিছুটা না বেশিরভাগই পরিষ্কার করে এনেছিল, আর একটুখানি মানে পুঁতে পুঁতে ছিল, মানে কালো কালো যে ইয়েগুলো না, ওই কি বলে পালকগুলো, সেগুলো পুঁতে পুঁতে ছিল, সেগুলো তোমাদের দাদা শন দিয়ে দিয়ে পরিষ্কার করেছে। আর আমি মানে গুছিয়েছি আর কাজ করেছি, গুছিয়েছি আর এই রান্না করেছি, গুছিয়েছি আর রান্না করেছি, এই করে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি। তাই জন্য 4টে বেজেছে, না হলে আজকে আমাদেরও 5টা বাজতো। ঠিক আছে, আর মা তো মাছের ঝোল করেছে। তো চলো এখন একটু রেস্ট করি, এখন আর পারছি না, এখন একটুখানি এর ওর তার ব্লগ দেখবো, মানে আমি যাদের যাদের ভিডিওগুলো দেখি আর কি, সেগুলো দেখবো আর একটু শুয়ে থাকবো। পরে আবার ঘুম থেকে ঘুমাবো তো না, ঘুম তো আসবে না, শুয়ে থাকবো, কারণ 9টার সময় ঘুম থেকে উঠে ন্যাচারালি ঘুম আসে না। তো শুয়ে থাকবো, শুয়ে টুয়ে উঠে সন্ধ্যা পুজো দিয়ে একটু রাস্তার দিকে যাব, দেখি টুকটাক কিছু কেনার আছে, আর ওই গাছগুলো লাগানোর জন্য টব কিনবো, এর জন্য যাব রাস্তায়। গুড ইভিনিং, 7:15 বাজে এখন, আর এক্ষুনি মৃদুলা বৌদির ছেলে বিয়ে করতে গেল। তোমাদেরকে সব আপডেট দিচ্ছি আমি মৃদুলা বৌদির ছেলের বিয়ের। মৃদুলা বৌদির ছেলে এক্ষুনি বিয়ে করতে গেল, খুব জোরে জোরে বাস ডাইরেছে, তো
খুব জোরে জোরে বাজনা বাজছে। তা আমি ভাবছি এত জোরে বাজনা বাজছে কেন, বিয়ে করতে যাচ্ছে নাকি? তো দরজাটা খুলে দেখলাম হ্যাঁ আমিও মানে উঠেছি আর দরজাটা খুলেছি আর ও গাড়িটা নিয়ে বেরোলো। অনেক লোকজন, এখন সব বরযাত্রী যাবে, সেই বরযাত্রীর মানে অ্যারেঞ্জমেন্ট চলছে। সব নিজেদের লোকরা। মৃদুলা বৌদি আমাকে বলছিল যে বরযাত্রী বলতে পারলাম না, এর জন্য কিছু মনে করো না। যে না না বলা যায় না, কারণ আত্মীয় কুটুম যাদের বেশি না তারা বাইরের লোককে নিতে পারে না। বরযাত্রীতে খুব অসুবিধা হয়ে যায়, কারণ নিজের আত্মীয় স্বজনই তো বলে শেষ করা যায় না, সেখানে বরযাত্রী কি করে নেবে, বাইরের লোককে কি করে বরযাত্রী নেবে, সেই জন্য। আর এদিকে আমাদের খেতে খেতে তো অনেক বেলা হয়ে গেছিল, মা আর আমি দুজনেই। মা মানে বলছে শুয়ে আর উঠতে ইচ্ছা করছে না, আমারও তাই, শুয়ে আর উঠতে ইচ্ছা করছে না। ঘুমাইনি কিন্তু শুয়ে আছি, কিন্তু উঠতে আর ইচ্ছা করছে না। ও এখন হাই উঠছে, দেখো মা চা করছে, যে মা আমাকে একটু চা দিও। তা এখন একটু লিকার চা খাই, খেয়ে দেখি কি করি। মানে খাওয়ার আগে শোয়ার আগে একরকম থাকে আর শুয়ে উঠলে আর একরকম হয়। কোথাও আর বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু শান্টু বলছে বারবার মা মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো। কিন্তু দেখি আবারই একটু জল খাই। মা এখানে চা বসিয়েছে, অনেকটা চা বসিয়েছে সবার জন্য। দুধ চা না লিকার? দুধ এনে দেবো? লিকার খাবে কেন, পেট খারাপ? ওই ঝুড়ির মধ্যে কি আছে এগুলো? এ মা এগুলো রেখে দিয়েছো কি করতে তুমি? ওই যে করলাটি রয়েছে যে আমি খাবো সিদ্ধ করে করে জুস করে, আর ওই কপিটাটা কি করতে রেখেছো? সব হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। ও আর এখানে দেখো রবিবার দিনকে আজকে আমার জামা কাপড় কিচ্ছু কাঁচা হলো না, কালকে কাচবো। আজকে আজকে তো হ্যাঁ তা খেয়ে নেবে, হয়ে গেছে তো, ফুটে গেছে তো। আদা থাকলে দাও না একটু মা। তা কালকে কাচবো, এইসব জামা কাপড় গুলো থাক সব। অল্প অল্প করে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়, বেশি করে দিলে না দেরি হয়। হ্যাঁ ঘোরে না, আর ভার হয়ে যায় তো, একটা লিমিট ক্যাপাসিটি আছে তো, জলটা পড়লে তো ভার হয়ে যায়, সেই জন্য। হ্যাঁ 2 বারই দেবো। আপনি কি করছেন? শুয়ে শুয়ে কি করছেন? খেলা দেখছেন? আজকে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার খেলা চলছে। ইন্ডিয়া কত করেছে? 350। ওয়াও কি বলিস? ও লাভলি লাভলি, তাও তো হেরে যাবে। এখন কত করেছে? 89-তে 4, মাত্র 89-তে 4টে উইকেট পড়ে গেছে। ওভার গেছে প্রথমে 11 রানেই তো 3টে উইকেট পড়ে গেছিল, তারপর ওরা একটু খেলছিল, এখন 4। ই বাবা লাভলি লাভলি, যতদিন বিরাট আছে ততদিন চলবে চলবে। লাভলি ছেলে আর আমি দুজনেই বিরাট কোহলির ফ্যান। আমি ধোনিরও ফ্যান। ধোনি তো এখন খেলে না, তো ধোনি তো পাস। যাই হোক দেখো, যখন খেলে তখন মানে যখন তার অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাই তখন তো তাকে বেশি করে সাপোর্ট করব না। আর ধোনি একটা সময় আমার ধোনির ফ্যান আমি খুব ছিলাম, যে সময়টা ধোনি খেলতো। এখন তো ধোনি খেলে না, এখন তো কই ধোনি খেলে? আউট হলো 4। ও ওরা কি খেলতে আসেনি? ওরা কি মারবে না একটাও? কি আশ্চর্য, 4 হয়েছে বলে মুখটা ভ্যাজ খাচ্ছে ওরা। এরা দেখে মনে পড়েছে, এর আগে একবার সেই সজল মামাদের বাড়ি, উজ্জ্বল মামাদের বাড়ি বসে বসে দেখছিলাম না, সেই মানে খুব একটা মুহূর্ত, টান মুহূর্ত চলছে। তোর বাপি বলছে জিতবে, আমরা এটা না। ও আচ্ছা আচ্ছা। এই ক্রিকেট খেলা প্রচুর নেশার খেলা। 7টা 20 বাজে। বেরোবি না ঘরেই থাকবি? যাবি যে বলছিলি, যাবি না ঘরেই থাকবি? আমরা তো জিতবই, আমরা করবো জয়। চলো চা খাই, চা খেয়ে
জয় জগন্নাথ। জগন্নাথের কাছে আসলে মার আর বাবার ফটো, মাম্মা দাদুর ফটোটা কই রে, এখানে যে ছিল ওই যে সেই পুরোনো আমলের ছবি। এটা বেশি পুরোনো আর এটা আমার বিয়ের পর পর তোলা। চিন্তা করো, যখন 4 মার্চে তখন ও দুঃখ লাগছে, ভাল লাগছে না, যখন 6 মার্চে ও ভাবছে আউট হয়ে গেছে। কি অবস্থা, এখনো ইয়ে বাজনা বেজেই যাচ্ছে। মৃদুলা বৌদির ছেলের বিয়ে, সারা পাড়ার লোক। চলে গেল তো গাড়ি, হ্যাঁ বর চলে গেল তো। আমি উঠে যখন দেখছি তখন দেখছি উঠেছি, দেখি বর চলে গেল। দেখি এদিক দিয়ে, দেখি একটু সামনে দিয়ে চলে গেছে বর। এবার বরযাত্রীরা যাবে। চলে গেছে বর, চলে গেছে। আমি যখন বেরিয়েছিলাম তখনই বর গেছে। বাবু সেদিনকে আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হলো, আজকে বাবু বিয়ে করতে চলে গেল। আগরপাড়া, আগরপাড়া ওই 70 লাইনে। তোমার সাথে তো উপরে গেছে, ফোন করবো। মার শীত লেগেছে, সোয়েটার পরে নিয়েছে। আর এই সোয়েটারটা কত বছরের সোয়েটার। আমি ই রাম রাম রাম, ছি 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 ছি, সন্ধ্যাবেলা কি সব আউফাউ কথা। এই আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে আমি দেখছি শীত পড়লেই এই সোয়েটারটা গায়ে দেয়। মানে 20 বছর হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি, 20 বছরের বেশি আরো। হ্যাঁ 2003 থেকে 2025, 22 বছর। সেই 22 বছর ধরে এই সোয়েটারটা গায়ে দিচ্ছে। এই বাড়িতে চলে এসেছি 22 বছর। বললাম না, যা বাপের বাড়িতে থেকেছি তার থেকে বেশি বছর শ্বশুর বাড়িতে থাকা হয়ে গেছে আমার। ওই দেখো গুল্লু কি করছে ওইখানে, বিয়ের কার্ড না কি একটা দিয়ে, ওই দেখো কি করে। না জুয়েলারি বক্স নিয়ে এসছে একটা। চলো এখন রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব আমি জানি না, রেডি হয়ে নিয়েছি। শুধু এটুকুই বলবো, রেডি হয়ে যদি ভিডিও করতে পারি, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করব, তো না পারি আবার বাড়ি এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। আর আজকে যে হাঁসের মাংসটা দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছি না, মাংসটা না খেয়ে না আমার মানে জুদ হয়নি। কেন বলো তো, মাংসটার মধ্যে একটু ঝাল কম হয়েছে আর বেশি নোনতা নোনতা হয়ে গেছে একটুখানি। আমি তো একটুখানি তরকারির মধ্যে মিষ্টি দিই, একটু মিষ্টিটা কম হয়ে গিয়ে বেশি নোনতা নোনতা হয়ে গেছে। ওর জন্য রাত্রেবেলা যখন খাবো তখন জাল করব, একটুখানি মিষ্টি দেবো আর একটুখানি ঝাল দেবো, দিয়ে জাল করব। আর মা মাছের ঝোলটা এতই ভালো বানিয়েছে, কিন্তু মায়েরও মাছের ঝোলটার মধ্যে ঝাল আর নুন কম, তো এই মাছের ঝোলটাও নুন আর ঝাল দিয়ে জাল করব। এই দুটো কাজ করব। আগে আসি, চলো। আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার সময় যে ফুল গাছগুলো কিনেছিলাম, বললাম না টব কিনবো, তো সেই টব কিনে নিয়ে এসেছি। তো দেখো দেখাচ্ছি, দেখো কি সুন্দর টবগুলো। 2খানা টব কিনে নিয়ে এসেছি, আর একটা আছে ওইটাতে করব। আর নিয়ে এসেছি তোমার দাদা এই যে উজ্জ্বলদের বাড়ি, সুমিদের বাড়ি শুটকি মাছ কিনে রেখে দিয়েছিল। সুমিদের বাড়ি শুটকি মাছ রেখে দেয়নি, সুমিদের বাড়িতে এই বাজার করতে গেছিল, তো উজ্জ্বলের ব্যাগে চলে গেছিল শুটকি মাছটা। তো ওরা তো শুটকি মাছ খায় না, আমাকে দিয়ে দিয়েছে। আগের পরশু দিনকেই দিয়েছিল, ওটা ভুলে গেছি আনতে। তা আজকে যাওয়ার সাথে সাথেই উজ্জ্বল দিয়ে দিয়েছে শুটকি মাছটা। ঠিক আছে চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো। এখন বেজে গেছে 11:30। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন এখানেই আমার দিন শেষ। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। দেখো মেহেন্দিটা এখনো কি সুন্দর রয়েছে আমার হাতে।